জল পড়েছে তাই ও মুছে। তোমার নাম বলো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আজ হলো গুড ফ্রাইডে, শুক্রবার দিন। তো আজকের দিনটা অফিস ছুটি আছে, অনেক লোকেরই ছুটি থাকে, আমাদেরও আছে। তো আজ স্পেশাল একটা আইটেম রান্না হতে চলেছে। তো সেটা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। যেহেতু আমরা শুক্রবার ভেজ খাই, তাই জন্য ভেজ বিরিয়ানিটাই আমরা করার প্ল্যান করেছি। তো মেনলি এই রান্নাটা জয়তিদিই করবে, যেহেতু জয়তিদি সবসময় নিরামিষই খায়। তো উনি বললেন যে রান্নাটা উনি করবে, বাড়িতে যেভাবে নিরামিষ বিরিয়ানি করে সেইভাবেই করে দেবে। তো আমিও ভালোই ভাবলাম যে চলো ভালোই হলো, আমাকে ওর দিন আর বেশি একটা খাটতেও হবে না রান্নার পিছনে, আর ভালো খেতেও পারবো। তো সেজন্য আমিও রাজি হয়ে গেলাম। তো এই সকালবেলা যেরকম আর কি কাজকর্ম থাকে, চান পুজো সব সেরে নিয়েছিলাম, দিয়ে জোগাড়যন্ত্রীগুলো আমি হেল্প করে দিয়েছি। জয়তিদি বিরিয়ানি বানাচ্ছে, ভেজ বিরিয়ানি। কারণ কি, ভেজ বিরিয়ানি হচ্ছে উনি খায়, ননভেজ খায় না, তাই ভেজ হচ্ছে। আর এমনিও আজকে শুক্রবার, আমরা সবাই ভেজ খাই। তো গুড ফ্রাইডের উপলক্ষে ভেজ বিরিয়ানি হচ্ছে। সব জোগাড়যন্ত্রী করা আছে, পটপট রান্না হবে। এখানে মেয়ের জন্য একটু ডাল ভাত, একটু পটল আর ঝিঙে ফুটিয়েছি। তো সেটা এখন একটু ঠান্ডা হলে খাওয়াবো, অনেক গরম। খিচুড়ির মতো করেছি, একটু ঘি দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। তো এটাও এখন খেয়ে নেবে। ওর স্নান হয়ে গেছে, আমার মেয়ে খেলছে। এই যে টাওয়েলটা দিয়ে খেলতে খুব ভালোবাসে, সেই জন্য খেলছে। ছাদে গেছিলো বলে একটু চটি পরিয়ে রেখেছি, এখন খুলে দেবো চটিটা। তাকাও সোনা। মানে সয়াবিন একটু সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও দেওয়া হবে। চালটা জল পড়েছে তাই ও মুছে দিচ্ছে। নিজের জামা নিয়ে এসছে, বাসি জামাটা নিয়ে এসছে। এখন এই ঘর যে জায়গা জল পড়েছে সেই জায়গাটা মুছে দিচ্ছে। ওই যে ও বালতিটায় রেখে আসবে, বাসি জামা কাপড় ওই বালতিটায় রাখি, ওখান থেকে জামাটা নিয়ে এসে মুছলো। জল পড়েছে, জল পড়ছে, জল গরম হয়ে গেছে, চালটা পড়ছে এতে। চাল পড়লো। আর প্রতিদিনই একটা কাক আমার জানলায় এসে বসে, আমি বিস্কিট খেতে দিই আর ও বিস্কিটটা নিয়ে চলে যায়। সেইভাবেই আজও একটা দিন এসছে যেদিন ও দাঁড়িয়ে রয়েছে, বসেছিল খাওয়ার জন্য। তো বিস্কিটটা আমি দিলাম, ও খেয়ে নিয়ে চলে গেল। আর এদিকে জয়তিদি কন্টিনিউয়াসলি রান্না করে চলেছে। তো সব কিছু সবজিগুলো ভেজে নিয়েছে, এক এক করে পনির টনির এগুলো সব ভেজে নিয়েছে। আর এদিকে গোটা যে মশলাটা ছিল বিরিয়ানির, সেটাকে গুঁড়ো করে নিয়েছে। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু পেস্ট করে নিয়েছে আলাদা করে। আর এখানে জিরে গুঁড়ো, ধনে বাটা আর দইতে একটু মিশিয়ে দিয়েছে, দিয়ে সব ফ্রাই করে নামাবে। এবার তেলে গোটা গরম মশলা ফোড়ন পড়বে। এই দেখুন, এটা পেস্ট হয়ে যাচ্ছে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এদিকে গোটা গরম মশলা ফোড়ন পড়লো, একটু জিরে দেওয়া হলো, তেজপাতা দিয়ে এই মানে ফোড়নে এটাই দেওয়া হলো। দিয়ে এই যে দইয়ে যে ধনে বাটা আর জিরে যে গুঁড়োটা সেটা ছিল, সেটা দিয়ে মিক্স করে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। এই রান্নাটা জয়তিদিই করছে, আমি জাস্ট ভিডিও করছি পাশে দাঁড়িয়ে। তো ওই পেস্টেই আবার টমেটো বাটা যেটা করা হয়েছিল
মিক্সিতে, সেটাও দিয়ে দেওয়া হলো। আর এদিকে মশলা কষছে আর এদিকে আতর ঠাতর রেডি হচ্ছে। তো কাঁচা দুধে একটু গোলাপ জল, একটু আতর আর একটু কেওড়া জল, তো এই তিনটে জিনিসকে কাঁচা দুধে মিশিয়ে নেওয়া হলো। আর এদিকে মশলাটা কষছে, ওই যে টমেটো বাটাটা এখন দেওয়া হলো, দিয়ে এগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা যত কষবে রান্না তত ভালো হবে। ওই মশলাতেই সয়াবিনটা দিয়ে দেওয়া হলো, যেটা ফ্রাই করে রাখা ছিল। তো সয়াবিন দেওয়া হবে, এর উপরই মানে এঁচোড়টা দেওয়া হবে, তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর এদিকে ভাতের যে মানে ডেকচিটা আছে ওটাকে ভালো করে ঘি দিয়ে মাখানো আছে। এটা হচ্ছে গোটা বিরিয়ানি মশলাটাকে গুঁড়ো করে রাখা ছিল, সেটাকে দেওয়া হলো একটু ঘি দিয়ে ভালো করে বাসনটাকে মাখানো হলো। এই বাসনটাকেই বসিয়ে দেওয়া হবে পাশে, দিয়ে এর মধ্যেই রাইসটাকে হালকা করে ডেকোরেট করে নেওয়া হবে। রাইসটা ছেড়ে দিয়ে সবজিগুলো ছাড়তে হবে, পনির আলু সব এক এক করে দিয়ে দুধটা এর মধ্যে হালকা করে দিতে হবে, দিয়ে ঘি আর গুঁড়ো মশলাটা এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো এই ডেকোরেশনটা তো সবাই মোটামুটি জানে, বিরিয়ানির ডেকোরেশনটা কিভাবে করা হয়। তো সেই রকমভাবে এটাও করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন। তো বিরিয়ানিটা অলমোস্ট হয়ে আসছে, তো হচ্ছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। তো এদিকে হাঁড়ি ভর্তি বিরিয়ানি রেডি হয়ে গেল। এবার এটাকে সিল করে দেওয়া হচ্ছে, হালকা এটাকে ভাপাতে হবে। তো একদম হালকা আছে, এটাকে একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে। তারপর অলমোস্ট হয়ে গেল। এবার এটা এই সিলটা খোলা হবে, দিয়ে আমরা এবার খেতে বসবো। তো যেহেতু জয়তিদি নিরামিষই খান, তো ওনার নিয়ম আছে এরকম যে ওনার মানে উনি কারোর এঁঠোটা খেতে পারবেন না, ওই কারণে উনি আলাদা করে ওনার জন্য সরিয়ে নিচ্ছেন ভাতটা। আর একটা বাটিতেও দেখবেন উনি বেড়ে নিচ্ছে, ওই বাটিতে আমি ওই কারণেই বাড়তে বললাম, যাতে উনি বাড়িতে কিছুটা নিয়ে যেতে পারে যাওয়ার সময়। তো দেখলেন বাটিতে দিয়ে নিচ্ছে, তো এটাকে আলাদা রেখে দেবে, যাওয়ার সময় বাড়ি ফেরার সময় এটা নিয়ে যাবে। তো আজকে রাতে মোটামুটি উনি খেতে পারবে। এমনিতেও অনেকটাই রান্না হয়েছে, তো এত তো আমি আমার হাজব্যান্ড খেতে পারবো না, যে কারণে ওনাকে কিছুটা দিয়ে দিলেও ভালো হয়, জিনিসটা খাবারটা খাওয়াও হয়ে যাবে। আর ওনার বাড়িতে ওনার বাবা আছে, উনি খেতে পারবে, তো সেই জন্যই উনি নিয়ে যাবে। আর এদিকে আমি আমার হাজব্যান্ড আর আমার থালাটাও বেড়ে নিচ্ছি। মেয়ের খাওয়া তো অলরেডি হয়ে গেছে, আপনারা দেখলেন, আমি বলেছি যে ও খিচুড়ি মতো করেছি, ওকে খাইয়ে দিয়েছি। তো এবার আমি আমার হাজব্যান্ড বসে খেয়ে নিচ্ছি খাবারটা। তো সত্যি কথা বলতে আমি ভেজ বিরিয়ানি এর আগে কখনো খাইনি, কিন্তু এই যে জয়তিদি এত সুন্দর করে করলো যে আমার মনেই হলো না যে আমি ভেজ বিরিয়ানি খাচ্ছি। মানে আমি বিরিয়ানি খাচ্ছি, এত ভালো লাগছিল খেতে যে মানে আপনাদের মনেই হবে না যে এটা ভেজ না নন ভেজ, এত টেস্ট হয়েছিল। তো আমার মেয়ের কিছু জামা কাপড় ভেজানো ছিল সার্ফে, তো সেগুলোকে আমি ধুয়ে দিলাম। আমি তো সকালবেলা আমি যখন স্নান করি তখন কিছু জামা ধুয়ে দিই, যেমন আমার পাশে নাইটিটা ঝুলছে, সেটা আমি ধুয়েছিলাম সকালবেলা। কিন্তু এই দুপুরবেলা কয়েকটা জামা ওর বেরিয়েছিল, তো ভাবলাম যে রোদ থাকতে থাকতে ধুয়ে দিলে শুকিয়ে যাবে। আবার
জমিয়ে রেখে লাভ নেই, অল্প থাকতে কাচলে একটু খাটনিটা কমই পড়ে। তো সেই জন্য আমি ফাঁকা ছিলাম আজ, আমার কোনো রান্নার চাপ সেরকম ছিল না, তাই ভাবলাম দুপুরবেলায় একটু রোদ থাকতে থাকতে এগুলোকে কেচে মেলে দিই। এটা কোনো রুটিনের মধ্যে পড়ছে না, এটা একটা মানে হঠাৎ করে মানে ইচ্ছা জাগলো করে দিই, তাই করে দিলাম। তো সব সময় তো ওইভাবে মানে প্ল্যান করে চলা যায় না, অনেক সময় প্ল্যান ছাড়াও যেগুলো আমরা করি কাজগুলো সেগুলোও ভালোই হয়। তো ধুয়ে দিলাম, তারপরে নিচে এসে দেখলাম প্রচুর বাসন ছিল, যেহেতু খাওয়া দাওয়া করেছি আমরা, তো সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। দিয়ে রান্নাঘরটা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেটাকেও আমি অর্গানাইজ করে নেব। আর সুন্দর করে মুছে টুছে রান্নাঘরটা ক্লিন করে রেখে দেব। খাওয়া দাওয়ার পর আমি এই কাজটা অবশ্যই করি। আর আপনাদেরকে তো আমি বলেছি আমি দুপুরে ঘুমাই না, আমার দুপুরে ঘুমালে রাতে ঘুম আসে না আমার, মানে এমনিও আমার অফিসের কাজ থাকে বলে আমি দুপুরে ঘুমানোর ওই যে অভ্যেসটা আমি নিজের মধ্যে আনতে চাই না। তো রান্নাঘর দেখলেন কতটা সুন্দর ক্লিন করে নিলাম, গুছিয়ে নিলাম। দিয়ে একটু আমরা একটা করে রসগোল্লা খেলাম, একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো 3টে বাটিতে 3জনের জন্য বেড়ে নিয়েছি, আর মেয়েকে একটুখানি হাতে হাতেই খাইয়ে দিয়েছিলাম। তোমার নাম অদ্বিতীয় মুখার্জি? বলো, এইখানে তাকিয়ে তোমার নাম বলো। বলো তোমার নাম, বলো তোমার নাম বলো। বললো কিন্তু। এখন তুমি ঘুমু কবে? বলো, জানি জানি বলো। টেলিং লাইটা ভুলে যায়। বলো ঘুম পাড়ানি মাসি পিসি বলো, ঘুম পাড়ানি মাসি পিসি বলো।